আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আর আমার পাশে আজকে বসে আছে জামালপুরের আপা, তাই না? আপার বাসা জামালপুরে। আপা এসেছিল সেদিন কোথায়? মেলান্দ থানা, মোহাম্মদপুর। আচ্ছা, তাহলে আপার ঠিকানাটা আপাই ভালো বলতে পারবেন। যাই হোক, আমি ভিডিওটা করছি এই জন্য যে আপা একটু সমস্যা করে আমাদের কাছে এসেছে। আপার হাজবেন্ড অসুস্থ। আপা টেলারিং করে সংসার চালানোর চেষ্টা করছে, তো মোটামুটি পারে আপা। তো অ্যাডভান্স কিছু করার জন্য স্পেশাল কিছু ডিজাইন বা ভালো ডিজাইনগুলি, বিশেষ করে আমরা যখন বাসায় কাজ করি তখন কিন্তু সিম্পল ডিজাইনগুলি বেশি করা হয়, বাইরের কঠিন ডিজাইনগুলি বেশি করা হয় না। তো আমরা যদি সব ডিজাইন জানি, মানে কঠিন ডিজাইনগুলোও জানি, যেটা শোরুমে বিক্রি হচ্ছে বা কোনো জায়গায় বিক্রি হচ্ছে, যারা ধনীরা পরে, আমরা গরিবরা পরে সালোয়ার কামিজ সিম্পলগুলি, ধনীরা পরে একটু ডিজাইনের জামাগুলি। তো ওইগুলি যদি জানা থাকে তাহলে দেখা যায় সবার কাছ থেকে অর্ডারটা নিতে পারে, বেশি দামে বাইরের কাজও করা যায়, শোরুমের কাজও করা যায়। তো এই জন্য আপা এসেছি স্পেশাল ক্লাস করতে। তো আমি ভাবলাম যে আবার একটু পরিচয়টা দিয়ে দিই বা প্রচারটা করে দিই, যাতে আবার এলাকার মানুষ আমার কাছে আসতে পারে। জামালপুরে যারা থাকেন, জামালপুরে মেলান্দ থানা আর মোহাম্মদপুরে যারা আছেন, জামালপুরবাসী যারা আছেন, তারা সবাই কন্ট্যাক্ট করবেন। আপার ফোন নাম্বার দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশনে। আপার পেজও করে দেবো, আমরা ইউটিউব চ্যানেল করে দেবো, যদি আজকে সময় হয় না আমরা পরে করবো। তো যাই হোক, আপার সাথে সবাই যোগাযোগ করবেন। আপা খুব বিপদে পড়েই আসছে। এটা একটা বিপদ আসলে। আমার হাজবেন্ড হাসপাতালে, আমি সেখানে কাজ শিখতে, এটা কিন্তু হাতে কাজ আসে না, মন ভালো লাগে না। তো প্রতিটা মানুষের, মেয়েদের, আমাদের নারীদের ভরসা থাকে হাজব্যান্ড, স্বামী, যে আমার স্বামী আমাকে কামাই করে খাওয়াবে, সংসার চালাবে, আমি বাকি টুকিটাকি কিছু করলে করলাম। কিন্তু সেই জন্য যদি অসুস্থ হয় হাসপাতালে, তার অপারেশন লাগবে, অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা লাগবে, তখন কিন্তু ওই নারীর জন্য জীবনটা একদম জান্নাত হয়ে যায়। বাচ্চা পালা, সংসার দেখা, হাজবেন্ডের চিকিৎসা, এই টাকাটা কোথা থেকে আসে? এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, তাই না? তো এই জন্য প্রতি নারীকেই বলি, সবাই আমরা মেয়েরা, মায়েরা চিন্তা করি তাড়াতাড়ি মেয়েটা বড় হোক, তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে বাচ্চা। কিন্তু বিয়ে দেওয়ার পরে ওই সংসারটা কী হবে? যদি হাজবেন্ড অসুস্থ হয় কী হবে? ওই বাচ্চাগুলি নিয়ে মেয়েটা কই যাবে? এটা কিন্তু মায়েরা চিন্তা করে না, এখনও করে না। এখনও প্রায় শতকরা মনে হয় 2 ভাগ মানুষও চিন্তা করে না যে বিয়ের আগে মেয়েকে স্বাবলম্বী বানাবে। এখনও মায়েরা লেখাপড়া করাচ্ছে ঠিক, স্কুলে পাঠাচ্ছে ঠিক, বলে যে বিয়ের পরে স্বামী কিছু করতে দেয় না, দেখুন বিয়ের পর স্বামী যদি না থাকলো, স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে গেলো, তখন কী হবে? এই চিন্তাটা আমাদের আগে করা উচিত, কিন্তু এটা আমরা করি না। সবাই চিন্তা করে পরে পরে দেখা যাবে, যখন বয়স শেষ হয়ে যায়, চোখে দেখি না, চোখে চশমা লাগে, চোখে পাওয়ার কমে যায়, কোমর ব্যথা হয়, নানা রকম সমস্যা, তখন চিন্তা করি আমাকে কিছু করতে হবে। এর আগে হেলাফেলা করে দানায় ফানায় দিয়ে কোনো রকম কোনো রকম মিলে চলে, কোনো রকম মিলে চলে করতে চাই। তো এই কোনো রকম জীবন থেকে আমরা বাঁচতে চাই। আমরা আগেও বলেছি এই কোনো রকম শব্দটা আমার খুব অপছন্দ, কিন্তু তাও এগুলো বলি যে আমরা চাই যে কোনো রকম থেকে বেরিয়ে আসি, সবাই সচ্ছলভাবে সুন্দরভাবে চলার চেষ্টা করি, ঠিক আছে? তো জামালপুরবাসী যারা আছেন সবার কাছে দোয়া চাচ্ছি, আর আপনার জন্য দোয়া করবেন, আর আপনার সহযোগিতায় থাকুন, যে কোনোভাবে আপনাকে আপনারা হেল্প করবেন। আপনার যেন আপনার কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে ভালোবাসা আর সাহায্য পাই, ঠিক আছে? তো আপা আজকে আসছি কাজ শিখতে, ভাবলাম ভিডিও করে আপনার প্রচার করি যে আপা একটু পর্দা করে সেই চেহারা দেখাতে চাচ্ছে না, তারপর হচ্ছে আপনি একটু ভিডিও দেন, কারণ আজকাল মানুষ কেউ ভাবে না দেখলে বিশ্বাস করে না। আমি যে তাকে না দেখায় ভিডিও করবো, হয়তো অনেকে ভাবে টাকা নিয়ে আমি খাবো বা আমি মিথ্যা বলছি, এরকম মনে করতে পারে। কে কাকে বিশ্বাস করে? এখনকার বর্তমানে যদি ফেরেস্তাও নামায় দেন, তারা কেউ বিশ্বাস করবেন সে ফেরেস্তা, ঠিক আছে? এখন মানুষ এমন হয়ে গেছে, আমরা খুব পাষাণ হয়ে গেছি, অবিশ্বাস করতে করতে কাউকে আপনার বিশ্বাস হয় না। তো আমরা চাই এই বিশ্বাসের জায়গাটা আবার ফিরে আসুক, সুন্দর একটা পৃথিবী আমরা চাই, সবার কাছে দোয়া চাই। আর আমার শেষ বেলা আপনি কিছু বলেন, টাকা কিছু বলেন, সমস্যা নেই। আপনার চাওয়া, আপনার মনের কষ্ট, আপনার ক্ষুধা, আপনাকে বলতে হবে। আমি আসছি আমার কাছে স্বাবলম্বী হওয়ার জন্য, কর্মসূচি মানে উদ্যোক্তা হওয়ার জন্য, আপনার সহযোগিতা আমার করার জন্য, দেওয়ার জন্য। এই জন্য আসছি। আমার স্বামী অসুস্থ, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই জন্য আসছি। আপনারা সবাই আমাকে দোয়া করবেন আর সাপোর্ট করবেন আমাকে। আচ্ছা, আবার মেয়ে মনে হয় 9-এ পড়ে নাকি? আমার মেয়ে ক্লাস, তাহলে মেয়েকে কিন্তু বিয়ের আগে স্বাবলম্বী বানাতে হবে, থাকবে, বিয়ে দিবেন না। আরেকটা পুরুষের কাছে দিয়ে সে কী করবে? সে তাকে ব্যবহার করবে। আর সব কিছু যদি পাই টু পাই হিসাব মতো যোগ্য না হয়, তখন কথা শুনবে, তখন টর্চারিং সহ্য করতে হবে। তার মানে মেয়েটাকে বিয়ের আগে যোগ্য বানানো। বিয়েটা দরকার না, বিয়েটা হ্যাঁ দরকার আছে, বিয়ে সবাই একদিন করতে হবে, কিন্তু কখন? যখন বুঝবো আমি দক্ষ, আমি এই বিষয়ে দক্ষ, এবং এরপরে বিয়ের পরে আমার কোনো বিপদ আসলে আমি হ্যান্ডেল করতে পারবো, দেন আমি বিয়ে করবো, ঠিক আছে? আমি যুদ্ধে যাবো, আমি যদি কোনো অস্ত্রই জ্বালাতে না জানি, যুদ্ধে গিয়ে তো আমি মরে যাবো। তো যদি যাওয়ার আগে আমি চিন্তা করতে হবে, আমি বন্দুক চালাইতে জানি, আমি মানুষ কোপাইতে জানি, মারতে জানি, পালাইতে জানি, হ্যাঁ মানুষকে প্রতিপক্ষকে হারাইতে জানি, ওইসব জানার পরে তো আমি যুদ্ধের মাঠে নামবো। এখন আমি কিছুই না, চারিদিকে সবাই অস্ত্র চালাচ্ছে আর আমি গিয়ে দাঁড়াইলাম, আমি আসি যুদ্ধ করতে,
মানুষ হাসবে না? কী করতে হয়? যদি মরতে আসছো, তো বিয়েটাও এরকম একটা যুদ্ধ। এখানে যাওয়ার আগে, এই সংসার করার আগে মেয়েটাকে অনেক সব কিছু দিয়ে স্বাবলম্বী হতে হয়, শুধু কাজ না, মানসিক দিক। অনেক মেয়েরা আছে স্যাট করে, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, ওরা কিন্তু সংসার টিকতে পারে না। আবার স্বামী যদি, মেয়েটা খুব ভালো, দেখা যায় স্বামী খারাপ হইলো, তখন কী করবে? স্বামী তো অর্ডার দিয়ে বানান নেই, ঠিক আছে? যে আমার মেয়ের জন্য এমন একটা স্বামী অর্ডার চাচ্ছি আল্লাহর কাছে, যে সেই সব কথা শুনবে আমার মেয়ে দুষ্টুমি করলেও বুঝবে, আমার মেয়ে খারাপ হইলেও বুঝবে, আমার মেয়ে সব দিকে কন্ট্রোল করে সুন্দর একটা ফেরেস্তা বানাই ফেলবে। সেই জিনিসটা তো স্বামী না। স্বামী কী করবে? আমি হাজার খারাপ হই, তুমি আমাকে মেনে নাও, আমি যা বলবো তাই শুনতে হবে। আমি যদি টাকা পয়সা না থাকে, তুমি তোমার বাপের বাড়ি নাও, তুমি কামাই করে আনো, কিন্তু সংসার চালাইতে হলে তুমি এমনি করো, নাকি যাবে। এটা হলো সংসার। সেই সংসারে যাওয়ার জন্য মেয়েটাকে সুন্দর করে পেলে বসে 9, 10 পড়াই কোনো রকম মেসেজ পাস করে যাও, শ্বশুর বাড়ি চলে যাও। তো মেয়েটা কী জন্য গেল? তাহলে এখন বর্তমানের অবস্থা যদি দেখেও আপনাদের চোখ না খুলে, তাহলে আর কিছু করার নেই, ঠিক আছে? আমরা বলে দিচ্ছি। আমার মতো মনে হয় পৃথিবীতে কেউ বলে না, এত খোলাসা করে বলে না, আমি যেটা বলি, ঠিক আছে? হ্যাঁ, আপু আমার ভিডিও দেখেছি, আবার জানে যে আমি একদম মন খুলে বলি। কারণ কি, ওই লুকিয়ে রাখতে রাখতে, লজ্জা করতে করতে দেখা যায় কিছুই বলা হয় না, ঠিক আছে? মেয়ে বড় হচ্ছে, বিয়ের পাগল হচ্ছে। মেয়েকে যদি বলি, মা বিয়ের পাগল হচ্ছে, ঠিক আছে, বিয়ে করতে ইচ্ছে করছে, ঠিক আছে, মা বাবা তো বোঝে, মেয়ের চলাফেরা দেখেই তো বোঝে। তাহলে বিয়ের পর কিন্তু তোর লাইফটা এমন হবে, পারবি সহ্য করতে? বিয়ে কিন্তু শখ না, বউ সাজলি, হাতে মেহেদি দিলি, বউ শাড়ি পরলি, পার্লারে গিয়ে সাজলি, এটা কিন্তু বড় শখ নেই। শখটা কিন্তু একদিনের জন্য, আর সারা জীবন কিন্তু তোকে জ্বলতে হবে। জ্বলতে পারবে তো? সেটা যদি কোনো মেয়ে বুঝতে পারে, মা যদি বলে, তাহলে ওই মেয়েটা কিন্তু ভয় বুঝে, আর আমাকে বিয়ের আগে স্বাবলম্বী হতে হবে, আমাকে কাজ করে খেতে হবে, বিয়ের পরে আমাকে বসাই খাওয়াবে না, আমাকে কেউ আদর করে খাওয়াবে না। ওই পুরুষ হতে পারে আমাকে এখন খুব পছন্দ করছে, আমাকে তার ছাড়া তার কিছুই ভালো লাগে না, 2 দিন পর বলবে তোমার ভালো লাগে, তখন কী করবে? তাহলে আমার সব শেষ। একটা মেয়ের সব শেষ হয়ে যায় না? বিয়ের পর বিয়ে মানে একটা পুরুষ তাকে টাচ করাই মানে সব শেষ, ঠিক না? তাহলে সেই সব শেষ হওয়ার আগে আমাকে কী করতে হবে? সচেতন থাকতে হবে। তো এখনকার মেয়েরা প্রেম করে, এটা সেটা করে, মা বাবার থাকে, এই বয়সে একটু করে, সে এই বয়সে প্রেম করে না, এই বয়সে বলে কাজ শিখতে। এটা কাজ শেখার বয়স, প্রেম করার বয়স না, নিজের শরীরটাকে অন্য পুরুষকে বিলিয়ে দেওয়ার বয়স না। এই বয়সে কাজ শিখতে নিজের সামনে। তো ইনশাল্লাহ আপনার মেয়েকেও আপনি বোঝাবেন, সব মেয়েদেরকে বোঝাবেন আপনার জায়গা থেকে, আমরা যেন সুন্দর একটা সমাজ পাই। এটাই তো আমাদের চাওয়া। আর কেউ আমাদের শত্রু না। আমাদের শত্রু আমাদের মানসিকতা, আমাদের কুসংস্কার, আমাদের খারাপ ভাবনা, এগুলি তো আমাদের শত্রু। আমাদের কোনো পার্সোনাল শত্রু না, কোনো ব্যক্তি শত্রু না। এইগুলি যদি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সচেতনতা থাকে, তাহলে প্রত্যেকটা ব্যক্তি আমাদের আপন, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকজনের আপন। আমার মেয়ে বড় হয়েছে, তাড়াতাড়ি আপা বিয়ে দেন, আপা বিয়ে দেবেন না, আপা বিয়ে দেন, অস্থির না হয়। আপা আপনার বিয়ের আগে মেয়েটা স্বাবলম্বী করেছে, আপা বিয়ের পর যদি স্বামী খারাপ হয়, মেয়েটা তো ভালোভাবে থাকতে পারবে তো, আপা আপনার মেয়েটা সুন্দর করে বাচ্চা পালা শিখছে তো, ওগুলো বোঝে তো, ওর ধৈর্য আছে তো। অনেক মেয়ে দেখবেন বাচ্চা বানার পরে হয়তো সেট করে ভালো লাগে না, পুরো বাচ্চা পালা কষ্ট, ঝামেলা, বাচ্চা কাঁদতেছে খবর নাই, বাচ্চা গোসল করাবে খবর নাই, বাচ্চা খাওয়াবে কিছু বোঝে না, হ্যাঁ হ্যাঁ করে কাঁদতে, কত তোমার হাসে, পাগলামি, পুরো পাগলামি। তো এগুলো বিয়ে করার সংসার করার যোগ্য না। এগুলো নিয়ে ওই পরে সংসারগুলো জামাই 2 দিন পর লাথি লেখা দেয়, ওই বাচ্চা দেখে বেতল বানে, বাচ্চা হয়তো নেশাখোর হয় না, খারাপ হয় না, মরে যায়, মানে এগুলো ছন্ন ছাড়া জীবন। তাহলে এই গুণগুলি বিয়ের আগে কোনো মেয়েকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার মেয়ে বিয়ে দিবে না, তার আগে জিজ্ঞেস করে মেয়েটাকে এদিকে যোগ্য কিনা। শ্বশুরবাড়ি 14 গোষ্ঠী সব সেবা করতে পারবে তো? সবার পা ধরে চুপ করে থাকতে পারবে তো? সবাই লাথির মানে চুপ করে শুনতে পারবে তো? চোখ বুঝে কান্না করতে পারবে তো? সবার কথার প্রতিবাদ করবে না তো? তাহলে কিন্তু তোমার মেয়ে সংসার করতে পারবে। আর যদি তা না করো, তাহলে মেয়েকে স্বাবলম্বী হোক, মেয়ে যেন টাকা ইনকাম করতে পারে, মেয়ের জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, সব কিছু হ্যান্ডেল করা বোঝে, দেন মেয়েটাকে বিয়ে দেবে। ঠিক আছে? তো আমার পক্ষ থেকে আমি বললাম, কোনো ভুল ত্রুটি হলে আমি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপার জন্য সবাই দোয়া করবেন এবং আপার সাথে থাকবেন। যারা জামালপুরে আছে তারা আপার প্রতি অবশ্যই সুদৃষ্টি রাখবেন, কারণ আপা অনেক ভালো মানুষ, এত দূরে কষ্ট করে আসছে আমার কাছে। তো আমি চাই না আপা আমার কাছ থেকে হেরে যান। আজকে একদিনের জন্য কতটুকু আর শেখাতে পারি একজন মানুষকে, তাই না? তো আমি বলছি আপনার হাজব্যান্ডকে ডাক্তারের কাছে নিয়ে আসলে দেখা করে যান, কিছু জিনিস দেখাই দিই, বাকিটা হোয়াটসঅ্যাপে আমরা কলের মাধ্যমে শেখাবো এবং আপনার প্র্যাকটিস করবে। এবং আপনারা সবাই যদি যান আপনার কাছে কিছু কিছু কাপড় বানান, তাহলে কিন্তু আপনার একটা সাহায্য পাই, তাই না? আপনি টাকা দিয়ে হচ্ছে সাহায্য করা লাগে না, কাজ দিয়ে সাহায্য করা যায়, ঠিক আছে? তো সবাই আবার জন্য দোয়া করবেন, আপনার সাথে থাকবেন। আজকের ভিডিও এখানে, আবার যদি কিছু বলা বলতে পারেন, আমি অ্যাডিট করে দিতে পারবো, সমস্যা নেই, বলেন। আমাকে একটু কাজ দিয়ে সাহায্য করবেন, আমি যেন আমার সংসারটা আমার মেয়েটা চালাতে পারি। এই জন্য মেয়ের কাছে সবাই কাছে সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।